প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ জরুরি খবর আপডেট উঠে আসছে। বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপডেট থাকছে এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দীর্ঘায়িত একটি প্রসেস, যেখানে কয়েক হাজার হাজার প্রার্থী কিন্তু অপেক্ষা করে রয়েছেন এবং চোখের জল কিন্তু ফেলছেন। পাশাপাশি নানা ধরনের জটিলতায় এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়েই চলেছে। কবে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে তা কিন্তু এখন কল্পনাতীত বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে এরই মাঝখানে বিভিন্ন অসমর্থিত সূত্রে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। বরাবরই প্রার্থীদের একটা দাবি ছিল যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকাটি একেবারে ওপেন টু অল করে দেওয়া হোক, অর্থাৎ সবার জন্য। সেক্ষেত্রে ভালো খবর আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং নতুন সপ্তাহের গোড়াতেই এ বিষয়ে কিন্তু পজিটিভ আপডেট উঠে আসতে পারে। অফিসিয়ালভাবে নয়, আবারও জানিয়ে রাখি, বিভিন্ন অসমর্থিত সূত্রে এই খবরটি কিন্তু উঠে আসছে। অর্থাৎ যাবতীয় জট এবার কিন্তু কাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিরাট বড় খবর উঠে আসছে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয় একাধিক ক্ষেত্রে কিন্তু অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে। নম্বর সহ মেধা তালিকা নিয়ে একাধিক অস্বচ্ছতার জায়গা কিন্তু আগেও ছিল। সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই বেশ কিছু ভিডিওতে জানিয়েছিলাম। পাশাপাশি ওএমআর সংক্রান্ত বিষয় নিয়েও নানা ধরনের জট কিন্তু ছিল। সেই সমস্ত অস্বচ্ছতা যাতে না থাকে সে বিষয়ে জট কাটার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে অসমর্থিত বিভিন্ন সূত্রে, এবং নতুন সপ্তাহের দিকেই এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভালো খবর উঠে আসতে পারে। পাশাপাশি আমরা জানি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মামলা ম্যাট 638, এই মামলার হিয়ারিংয়ের ওপরেও কিন্তু অনেক বিষয় নির্ভর করছে বা জড়িয়ে রয়েছে। অন্যদিকে যারা ইন্টারভিউ বঞ্চিত প্রার্থী তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে গেজেটকে মান্যতা দিয়ে সমস্ত সিট আপডেট করার দাবিতে। তারাও কিন্তু চাইছেন যাবতীয় সিট আপডেটেড হোক। তারা লড়ছেন এই কারণেই, কারণ তারা বঞ্চিত হয়েছেন যোগ্য হয়ে। আর অন্যদিকে আরও একদল প্রার্থী যারা ইন্টারভিউ দিয়ে দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন তারা চাইছেন মেধা তালিকা প্রকাশ হোক এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হোক, কারণ তারা তো কোনো দোষ করেননি। দুবার ইন্টারভিউ দিয়ে মেধা তালিকার অপেক্ষায় তারা দিন কাটাচ্ছেন এবং একটা দীর্ঘ সূত্রিতার অভিযোগের জায়গাও কিন্তু থাকছে। অর্থাৎ এই প্রসেসটি আর যাতে দীর্ঘায়িত না হয় সেটাই কিন্তু তারা চাইছেন। অবিলম্বে মেধা তালিকা প্রকাশ করে কাউন্সেলিং করিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, এমনটা যারা ইন্টারভিউ দিয়েছেন তারা কিন্তু চাইছেন। তবে এ সব কিছুর ঊর্ধ্বেই নতুন সপ্তাহ থেকে জট কাটার কিন্তু ধাপে ধাপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর আসার কিন্তু একটা অসমর্থিত সূত্র মারফত খবর উঠে আসছে। আর এভাবেই যদি মেধা তালিকা ওপেন টু অল করে দেওয়া হয় তাতে ক্ষতি বা কী? সেক্ষেত্রে জট কিছুটা কেটে যাওয়ার একটা বড় জায়গা তো তৈরি হবেই এবং প্রসেসটা অনেকটা সহজ হয়ে যাবে। সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে যাবে সকলের কাছে। অর্থাৎ বন্ধুরা, আমরা আশা রাখতে পারি যে খুব শীঘ্রই এই বিষয়ে ভালো খবর আসার একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে এবং আমরা চাইব এই নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হোক, কারণ দীর্ঘ এতগুলো বছর ধরে প্রার্থীরা কিন্তু অপেক্ষা করে রয়েছেন। তাই বন্ধুরা, খুব শীঘ্র যাবতীয় জট যাতে কেটে যায় এবং প্রার্থীদের আর অপেক্ষা না করতে হয় সেটাই আমাদের কাছে একমাত্র কাম্য থাকবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।